খোরাসানের আকাশে তখনও ইসলামী সভ্যতার সূর্য পুরোপুরি উদিত হয়নি। বোস্তাম নগরী ছিল সাধারণ এক জনপদ। মাটির ঘর, ধুলোমাখা রাস্তা, বাজারে উটের ঘণ্টা, দূরে আজানের ধ্বনি। কিন্তু সেই শহরের এক ঘরে জন্ম নিয়েছিল এমন এক শিশু যার নাম একদিন আধ্যাত্মিক ইতিহাস কাঁপাবে। তার নাম বায়েজিদ। শৈশব থেকেই তার ভেতরে ছিল অদ্ভুত স্থিরতা। অন্যান্য শিশুরা খেলত, হাসত, দৌড়াত, আর সেই বসে থাকত আকাশের দিকে তাকিয়ে। একদিন তার মা জিজ্ঞেস করলেন, কি দেখো এত আকাশে? ছোট্ট বায়েজিদ বলল, আম্মা, যিনি আকাশ বানিয়েছেন আমি তাকে ভাবি। মা থমকে গেলেন। এ শিশু সাধারণ নয়, তার মা ছিলেন ধার্মিক নারী। তিনি ছেলেকে শিখিয়েছিলেন মায়ের সেবা আল্লাহর সন্তুষ্টির পথ। এ শিক্ষা তার জীবনে হয়ে উঠল ভিত্তি। এক রাত, শীতের গভীর রাত, তার মা অসুস্থ। তিনি ধীরে বললেন, বাবা, একটু পানি। বায়েজিদ উঠে গেলেন, কুয়ো থেকে পানি আনলেন। ফিরে এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন। তিনি দাঁড়িয়ে রইলেন। ঘণ্টা কেটে গেল, তার হাত অবশ, পা কাঁপছে, কিন্তু তিনি নড়লেন না। কারণ, যদি মা জেগে পানি চান আর আমি না থাকি? ভোর হল, মা জেগে দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে, হাতে পানি। মায়ের চোখ ভিজে উঠল। তিনি দোয়া করলেন, আল্লাহ তোমাকে তার প্রিয় বানাক। এই দোয়াই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। যৌবনে পৌঁছে তিনি জ্ঞান অর্জনে বের হলেন, কুরআন, হাদিস, ফিক, তাসাউফ। তিনি দ্রুতই আলেমদের নজরে এলেন। কিন্তু সমস্যা শুরু হলো এখানেই। মানুষ তাকে সম্মান দিতে শুরু করল। যেখানেই যান মানুষ দাঁড়িয়ে যায়, কেউ হাত চুমু খায়, কেউ বলে, আপনি অলি। এই প্রশংসা তার অন্তরে ভয় ঢুকিয়ে দিল। এক রাতে তিনি কাঁদছিলেন, হে আল্লাহ, আমি কি তোমার জন্য কাজ করছি নাকি মানুষের প্রশংসার জন্য? তিনি বুঝলেন নফস খুব সূক্ষ্ম। এটি ইবাদতের মাঝেও অহংকার ঢুকিয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে ভাঙবেন। বোস্তাম ছেড়ে নির্জনে চলে গেলেন। দিনের পর দিন রোজা, রাতের পর রাত জিকির, খাবার কম, ঘুম কম, কথা কম। একদিন জঙ্গলে বসে জিকির করছেন। হঠাৎ মনে হল চারপাশ আলোয় ভরে গেছে। এক কণ্ঠ বলল, হে বায়েজিদ, তুমি আমার প্রিয় বান্দা। তিনি কেঁপে উঠলেন। কে? কণ্ঠ বলল, তুমি এত ইবাদত করেছ, আমি তোমাকে এমন মর্যাদা দেব যে মানুষ তোমার নাম শুনে কাঁপবে। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন এ শয়তানের কৌশল। তিনি চিৎকার করে বললেন, দূর হাও, আমি শুধু আল্লাহর বান্দা। আলো নিভে গেল, অন্ধকার। তিনি সেজদায় পড়ে কাঁদলেন, হে আল্লাহ, আমাকে আমার থেকেই বাঁচাও। এই ছিল তার আসল যুদ্ধ, মানুষের সঙ্গে নয়, নিজের সঙ্গে। কিন্তু তার জীবনে এমন এক ঘটনা ঘটবে যা তাকে ইতিহাসে চিরস্মরণীয় করবে। একদিন এক অহংকারী আলেম তার বিরুদ্ধে কথা বলতে শুরু করল। বলল, বায়েজিদ ভণ্ড। শহর উত্তাল, মানুষ তাকে শাস্তি দিতে চাইল। কিন্তু বায়েজিদ বললেন, না, যদি সে আমার দোষ বলে থাকে তবে সে আমার আয়না। এই বিনয় মানুষকে স্তব্ধ করে দিল। কিন্তু তার জীবনের সবচেয়ে বিস্ময়কর আধ্যাত্মিক অভিজ্ঞতা এখনও আসেনি। এক রাত তিনি একা বসে আছেন, গভীর ধ্যানে। হঠাৎ তার অন্তর কেঁপে উঠল। তার মুখ থেকে বের হল, সুবহানি মা আজামা শাআনি। মানুষ অবাক হল, এ যেন অহংকারের শব্দ। কিন্তু তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি বলিনি, আমার ভেতরের অহংকারকে চিনেছি। এই বাক্যের অর্থ কী ছিল? তিনি কি সত্যিই অহংকারী হয়ে গিয়েছিলেন, নাকি এটা ছিল আধ্যাত্মিক রহস্য? এই প্রশ্নের উত্তরই পরবর্তী পর্বে খুলে যাবে। সেই রাতের ঘটনার পর পুরো বোস্তাম শহর যেন অস্থির হয়ে উঠল। মানুষ দুই ভাগে বিভক্ত। কেউ বলছে বায়েজিদ সীমা ছাড়িয়ে গেছেন, কেউ বলছে এটা আধ্যাত্মিক অবস্থার ভাষা। কিন্তু বায়েজিদ নিজে? তিনি দরজা বন্ধ করে কাঁদছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, যদি আমার জিহবার সীমা লঙ্ঘন করে থাকে আমাকে ক্ষমা করো, আমি তোমার দাস, আমি কিছুই না। পরদিন সকালে তার কিছু ছাত্র এলো, চোখে ভয়, কণ্ঠে দ্বিধা। হুজুর, মানুষ বলছে আপনি নিজেকে মহিমান্বিত করেছেন। বায়েজিদ মাথা নিচু করলেন। মানুষ যা শুনেছে তা শব্দ, কিন্তু তারা অবস্থা শোনেনি। ছাত্ররা বুঝতে পারছিল না। তিনি ধীরে বললেন, যখন সমুদ্রের ঢেউ ওঠে তখন কি তুমি ঢেউকে আলাদা করে দেখো নাকি সমুদ্রকেই দেখো? ছাত্ররা নীরব। কখনো কখনো বান্দা এত গভীরভাবে আল্লাহর স্মৃতিতে ডুবে যায় যে নিজের অস্তিত্ব অনুভব করে না।
সেই অবস্থায় মুখে যে শব্দ আসে তা আমি থেকে নয়, বরং আমি ভেঙে যাওয়ার ফল। এই কথা শুনে একজন ছাত্র কেঁদে ফেলল। হুজুর, তাহলে কি এই পথ নিরাপদ? বায়েজিদ দীর্ঘশ্বাস ফেললেন। এই পথ আগুনের সেতু, এক মুহূর্তের গাফেলতি আর পতন। এরপর শুরু হল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একদল মানুষ তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার প্রস্তুতি নিল। শহরের মসজিদে সভা বসল। একজন আলেম দাঁড়িয়ে বলল, যে ব্যক্তি বলে আমি মহান, সে কাফের। মানুষ উত্তেজিত। বায়েজিদকে ডাকা হল। তিনি ধীরে মসজিদে প্রবেশ করলেন, মাথা নিচু, চোখে বিনয়। কেউ কেউ ফিসফিস করছে, কেউ কটূক্তি করছে। সভাপতি জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছ সেই কথা? তিনি বললেন, হ্যাঁ, আমার জিহবা সেই শব্দ উচ্চারণ করেছে। সবাই শোরগোল তুলল, কিন্তু তিনি হাত তুলে বললেন, কিন্তু সেই আমি ছিলাম না। আমি সেই অবস্থায় ছিলাম যেখানে আমি বলে কিছু থাকে না। একজন কঠোর আলেম চিৎকার করে বলল, প্রমাণ দাও। বায়েজিদ চোখ বন্ধ করলেন, তার মুখে অদ্ভুত প্রশান্তি। যখন তুমি নামাজে সেজদায় থাকো, তখন কি তুমি নিজেকে দেখো, নাকি শুধু রবকে? আলেম থমকে গেল। বায়েজিদ আবার বললেন, যদি সেজদার মুহূর্ত দীর্ঘ হয় এবং বান্দা নিজেকে ভুলে যায়, তখন যে শব্দ বের হয় তা অহংকার নয়, তা বিস্তৃতির ফল। মসজিদে নীরবতা নেমে এলো, কিন্তু সবাই সন্তুষ্ট হল না। কিছু লোক সিদ্ধান্ত নিল তাকে শহর ছাড়া করা হবে। এই সংবাদ শুনে তার ছাত্ররা কাঁদতে লাগল। হুজুর, আমরা প্রতিবাদ করব। তিনি বললেন, না, আমার কারণে কেউ বিভক্ত হবে না। সেই রাতেই তিনি বোস্তাম ছেড়ে বেরিয়ে গেলেন। কোনো বিদায় নয়, কোনো অভিযোগ নয়, শুধু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যদি মানুষ আমাকে প্রত্যাখ্যান করে, তুমি যেন আমাকে গ্রহণ করো। এই নির্বাসনের জীবনই তাকে নিয়ে গেল আরও গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার দিকে। একদিন এক মরুভূমির পথে হাঁটছিলেন, তৃষ্ণায় কষ্ট, কোনো পানি নেই। হঠাৎ সামনে এক ঝর্ণা দেখা গেল। তিনি দৌড়ে গেলেন, কিন্তু থেমে গেলেন। মনে প্রশ্ন উঠল, আমি কি আল্লাহর জন্য রোজা রেখেছি, নাকি নিজের শরীরের জন্য পানি চাই? তিনি ঝর্ণা ছেড়ে সামনে হাঁটতে লাগলেন। সূর্য মাথার ওপর, দেহ দুর্বল। তিনি পড়ে গেলেন, চোখ বন্ধ। তিনি ফিসফিস করে বললেন, যদি তুমি আমাকে তৃষ্ণায় মৃত্যু দাও, তবুও আমি তোমাকে ভালোবাসি। ঠিক তখনই এক অচেনা রাখাল এসে তাকে পানি দিল। বায়েজিদ পানি খেলেন, চোখ ভিজে গেল। হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করো, তারপর নিজেই সাহায্য পাঠাও। এই নির্বাসনের বছরগুলো তাকে বদলে দিল। তার ভেতরের আমি ক্রমে গলতে লাগল। কিন্তু তার জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা এখনও বাকি। একদিন এক অন্ধ মানুষ তার সামনে এলো, বলল, হুজুর, আমার দৃষ্টি ফেরান। বায়েজিদ কেঁপে উঠলেন। তিনি বললেন, আমি চিকিৎসক নই, আমি দোয়া করতে পারি। কিন্তু সেই অন্ধ লোকটি বলল, আমি জানি আপনি আল্লাহর প্রিয়, আপনার দোয়া কবুল হবে। এ কথা শুনে তার অন্তরে আবার ভয় ঢুকল। মানুষ আমাকে কি ভাবছে? তিনি মাথা নিচু করে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমার মধ্যে অহংকারের কণা থাকে, তবে এ দোয়া কবুল করো না, আর যদি তুমি চাও, তবে এই মানুষকে দৃষ্টি দাও। কিছুক্ষণ পর অন্ধ লোকটি চিৎকার করে উঠল, আমি দেখতে পাচ্ছি। মানুষ বিস্মিত, কেউ কাঁদছে, কেউ তাকিয়ে আছে। কিন্তু বায়েজিদ, তিনি সরে গেলেন, এক কোণে বসে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, যেন মানুষ অলৌকিকতা দেখে, কিন্তু আমার অন্তর যেন ভেঙে থাকে। তার জীবন এখন কিংবদন্তি, কিন্তু তার ভেতরের যুদ্ধ শেষ হয়নি। সবচেয়ে বড় পরীক্ষা এখনও সামনে। একদিন তার মা তাকে ডাকলেন। হ্যাঁ, এই গল্প আবার ফিরছে তার মায়ের কাছে, আর এই ঘটনাই বদলে দেবে তার জীবনের শেষ অধ্যায়। কি ঘটেছিল সেই দিনে? মরুভূমির দীর্ঘ বছর পেরিয়ে বায়েজিদ আবার বোস্তামে ফিরলেন। শহর তাকে দেখে বিস্মিত, কিন্তু তিনি কারু দিকে তাকালেন না, সোজা মায়ের ঘরের দিকে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে তার বুক কেঁপে উঠল। মা বেঁচে আছেন, কিন্তু বার্ধক্যে নুয়ে পড়েছেন। তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মা তাকিয়ে বললেন, কে? তিনি কাঁপা কণ্ঠে বললেন, আম্মা, আমি। মা তার দিকে তাকিয়ে রইলেন, চোখ ভিজে উঠল। বহুদিন কোথায় ছিলে বাবা? তিনি মাথা নিচু করলেন। নিজেকে খুঁজতে গিয়েছিলাম। মা মৃদু হেসে বললেন, নিজেকে খুঁজতে গেলে মানুষ হারিয়ে যায়, তুমি কি পেয়েছ? বায়েজিদ হটু গেড়ে বসলেন। আমি বুঝেছি, সবচেয়ে বড় পথ ছিল তোমার পায়ের নিচে। মা দীর্ঘশ্বাস ফেললেন। তুমি কি আল্লাহকে পেয়েছ? তিনি বললেন, আমি তাকে পাইনি,
আমি শুধু নিজেকে হারাতে শিখেছি। সেই রাত মা আবার পানি চাইলেন, ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। তিনি দ্রুত পানি আনলেন। মা বললেন, এবার বসো। তিনি বসে পড়লেন। মা তার মাথায় হাত রাখলেন। আমি তোমাকে দোয়া করেছিলাম, আজ দেখছি দোয়া কবুল হয়েছে। এই কথা শুনে তার বুক কেঁপে উঠল। মা আবার বললেন, কিন্তু মনে রেখো, যে নিজেকে কিছু ভাবে সে কিছুই না। এই বাক্য তার অন্তরে গেঁথে গেল। কিছুদিন পর তার মা অসুস্থ হয়ে পড়লেন। তিনি সারা রাত সেবা করলেন, এক মুহূর্তের জন্য দূরে যাননি। মা শেষ সময়ে বললেন, বায়েজিদ, আমি সন্তুষ্ট। এই একটি বাক্য, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। মা চলে গেলেন। তিনি কবরের পাশে বসে কাঁদছিলেন, বলছিলেন, হে আল্লাহ, আমি সব হারালাম, কিন্তু যদি তুমি থাকো তবে আমি একা নই। এরপর তার জীবন হয়ে গেল আরও নীরব। মানুষ তাকে খুঁজে আসে, প্রশ্ন করে। তিনি খুব কম কথা বলেন,